রফিকের মা এমনি পোলা এখনের পথের দিকে তাকাইয়া উতলা হইলে হইব। পোলায় যাইতেছে অনেক দূর থেকে, আইতে সময় লাগবো না, এত টাকায় ঠেকো না, সময় মতন ঠিকই চলে আইব। এমনি দাঁড়াইছি। এতে সাতাই সোনা কি লেগে দাঁড়াইছো বুঝি না। আর ওইদিকে যে চুলায় ভাত তরকারি বয়া খেয়েছো, এটি বইরা তো চুলা বন্ধ হয়ে যাবো গা, খাওয়ান তো রেডি হইব না, পোলায় খাইব না। আম ভুলে গেছিলাম তরকারি যে চুলায় দিয়ে আইছি। আইসা আইব আইব। আইসা এখনো আইতেছে না কেন? তুমি উতলা হইয়া রইছ, ওরা আইতাছে তো অনেক দূর থেকে। আহো, ভাত তরকারি রন্ধন শেষ করো, পোলা আইয়া যেন ঠিক মতন খাইতে পারে। রফিকের মা, ও রফিকের মা। কে জহুরা ভাবি? আহো ভিতরে আহো। বহু ভাবি। কি ব্যাপার, হারাও নাই নাই? না গো ভাবি, এর আগে যতবার আইছে ও তো তাড়াতাড়ি আয় পড়তো। কেন যাইতাছে না, চিন্তা লাগতাছে। চিন্তা করো না, কোনো কারণে দেরি হইতাছে, রাস্তাঘাটের ব্যাপার তো। তাছাড়া এখন তো বউ নিয়ে আইতাছে। হ, কিন্তু আমার তো দেরি সহ্য হইতাছে না ভাবি। তুমি জানো, কালকে সারা রাত আমি দুই চোখের পাতা এক করতে পারি নাই, ঘুম আয় নাই আমার এ পোলার চিন্তায়। শুনছি বউ নাকি খুব সুন্দরী। হ, শুনছি, এক্কেরে সাদা দবদব্যা পুরীর মতো। ওলা ঢাকা গেল কাম করতে, আর আইতাছে বিয়া করে বউ লিয়া। ভালো হয়েছে, বিয়ার খরচ ছাড়াই সুন্দরী বউ পাইয়া গেলা। আর কি, দোয়া করো ভাবি, ভালো থাকে জানো, সুখে থাকে জানো। এই শরবত বানাইছো? হ্যাঁ, বানায় রাখছি আমি। যাই কর তাই কো ভাবি, সংসার তো করবো পোলাই, তাই না? পোলা আমগো না জানাই বিয়া করছে, আমরা তো আর ফালাই দিতে পারি না, বুঝো না? আমার শরীরে রোগ ধরছে, যতদিন শরীর সুস্থ থাকবো বউরে রান্না বান্না করে খাওয়ামু। আর বিছনায় পড়লে বউয়ের হাতে রান্না বান্না খাইয়া আমি ঠুস করে মইরা যাবো। চিন্তা করো না। সকাল থেকে দুইবার আইলাম, অগো দেখতে পারলাম না। যাই, পরে আবার আসমানি। আইসা হবে যাইবা? হ্যাঁ আইসা, ঠিক আছে, পরে আবার আইও। হ্যাঁ আইলে খবর দিও। আচ্ছা, দিবনে। রফিকের মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, ওই যে ওইটা হচ্ছে তোমার বৌমা, আর ওই পাশে যে ইসমাইল শালু। কি সুন্দর আমার। ভালো আছো মা? হ্যাঁ ভালো আছে। তুমি ভালো আছো? চলো মা, ঘরে চলো। আহো, তুমি আহো। তোর মায় তো সকাল থেকে 10 বার ঘুমনা দিয়া দিছে, তোর আইসোস কিনা দেখো। সব ব্যাগগুলো নিয়ে। আমি নিতেছি, আমি আরে আমি নিতেছি সরাসরি। সর এই এটা আমি নিলাম। যা যা। এনে বসো, কারো আমি তো এনে বসো, এনে বসো মা, এনে বসো। আপনাদের এখানে কারেন্ট নেই? নিমু নিমু করে আর কারেন্ট নেওয়া হয় নাই। এত গরম, আপনারা এখানে থাকেন কি করে? দাঁড়ো মা, এই যে আমি তোমার বাতাস করতেছি। আমার এত অস্থির লাগছে। গ্রামের বাড়ি তো মা, ওই দুপুরবেলা একটু গরম থাকে, বুঝছো না? নাস্তা পানি খাও, তোমার আমি আম বাগানে নিয়ে যাবো, ওখানে অনেক ঠান্ডা। না না না, আমি কিছু খাবো না। আমার খুব ক্ষুধা লাগছে। কি নাস্তা আছে? অনেক কিছু নাস্তা আছে, তুমি বহো, আমি খাবার নিয়ে আইতেছি।
আপু এটা কি কোনো বাসা? থাম তো তুই, গরমে ভাল লাগতেছে না? এই যে ওমা, তুমি ওই জুতাটা খুললে বিছনার উপর উঠা বহ, যাও আরাম করে বসে বসে খাও। এই যে আমি এখানে দিতেছি, এই লও খাওয়ান শুরু করো, আমি আরো নিয়ে আই। এই মাসে খরচের টাকাটা আমার ঘরে টাকা পয়সা দিদি কত অসুবিধা হয় কফিটা না। না না, অসুবিধার কি আছে? তাছাড়া টাকা পয়সা তো লাগবে। আচ্ছা, বৌমার লেগে কি আনো বত? ওর লাগে কিছু আনতে হইব না। তাছাড়া এই গ্রামে বাজারে এইসব জিনিসপত্র এমনি চাই। তোর লেগে কি আর? আমার লাগে কিছু লাগবো না আব্বা। আসলে আমার ওইসব গ্রামের বাজারে অস্বাস্থ্যকর জিনিস কোথাও ভালো লাগে না। আগে না বাজারে যাওয়ানোর সময় কত কিছু খাইতে চাই, কি আনুন তো? সেই জিনিস কি আর আছে আব্বা? তুমি যাও তো, তুমি না বাজারে যাইবা? আগে সাল মারবার বাড়িতে একটা মোরগ আছে, ওটা নিয়ে আসি। তারা কইছে দুপুর বেলা কুই বলে যাইতে, আগেই যাইতোস, তুই ভিতরে যা, ইয়া নাস্তা পানি পা। আচ্ছা ঠিক আছে। এই লও, খাও খাও মা, দাও আমি বাতাস করে খাও মা, একটু শরবত খাও মা। আমি কিছু খাবো না, আমাকে এক গ্লাস পানি দেন তো। দিতেছি মা। আরে পেকের মা, ও ভাবি, আরেকটা মিষ্টি দেবো? না লাগতো না। তো রূপে যে শহর থেকে বিয়া করে আনলো, তো কেমন বুঝতেছ? তোমাকে লোক ঠিকভাবে চলবো তো? ভাবি দেখে তো ভালোই মনে হয়েছে, এখন আল্লাহ জানে কপালে কি রাখছে। আমার মনে হয় না এত সুন্দরী বড় লোক করেন মাইয়া তোমার এই ভাঙ্গা ঘরে সংসার করবো। আচ্ছা ভাবি, এগুলা নিয়ে এখন চিন্তা করার সময়? হ্যাঁ, পোলা বিয়া করে নিয়ে আইছে, আমগো দায়িত্ব পোলার বউ ঘরে রাখা, তাই না ভাবি? হ্যাঁ তুমি খাও, আমি পানি এনে দিয়ে রাখছি। বাজান কই গেছিলি তুই? যা গিয়া বললো গে বয়, আমি খাওয়ান দিতেছি তোরে, যা যা ঘর যা। ভালো আছে বাবা? জি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বৌমা কেমন আছে? জি, ভালো আছে। বৌমার সাথে কথা হয়েছে? না এখনো কথা হয় নেবা যান। আচ্ছা, ঠিক আছে, আমি যেতেছি। ঠিক আছে তুমি যাও। আরে বাহ, এত খাবার দাবার কি ব্যাপার? খাইতেছো না কেন তোমরা? তুমি খাও। বৌমা এলো, এই যে পানি, মাটির কলসির পানি, 2 দিন আগে ফুটছে, অনেক ভালো পানি, খাও। আচ্ছা আমার বৌমা এই যে গ্রামের চাচি ফুবু দাদি সবাই তোমার দেখতে এসছে, চলো একটু দেখা করে নিয়ে আই। আম্মা তুমি যাও, যা কবে বৌমা খাইতেছে খাই দাও, তাতো দেয়। আচ্ছা আমা ভাবি, তোমার মা এত ঘ্যান ঘ্যান করে কেন? হ্যাঁ, আমি তো বারবার বলছি যে আমি খাবো না খাবো না, এরপর রিকোয়েস্ট করতেছে। একই আমার গরমে ভালো লাগতেছে না, আর তুমি দেখছো 2 দিনের জমানো পানি নিয়ে আমাকে খাওয়াচ্ছে। আমি যে কই এসে পড়েছি নিজেই বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি খাও, আমি তোমাকে বাতাস শুকেছি। তুমি আপাতত খাও, আমি বাতাস খাও। নে খা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা গল্প করেন। আর হ্যাঁ, আপনি কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে আসবেন রফিকের সাথে। তাহলে আমি এখন আসি। হ্যাঁ জি ভাই, অবশ্যই যাবে। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওই যে রহিমা খালা ছিল না, রহিমা খালার ছোট পোলা আইলা। তুই এখন এসব কেন? সন্ধ্যার সময় আইতি রফিকের লগে কথা কইতে। কিছু বলবেন? ও ভাবি, আপনার দেখতে এলাম, শুনলাম আপনাকে ঢাকা থেকে আইছেন। দেখা শেষ হয়েছে? ঠিক আছে, ঠিক ভাবি যাই। ছোট মানুষ তো বেশি কথা কয়। ওমা তোমার কি একটু শরবত টরবত না দিমু? একটু খাও নাই না, দেখে নেবে খাও। না মা, আমি কিছুই খাবো না, আমার খুব গরম লাগছে, ভালো লাগছে। বাতাস করো তো ভাবি। আমি একটু যাই। হ্যাঁ, আপনারা বসেন এখানে। তুমি চলো তো, তোমার সঙ্গে আমার কথা আছে। ও বৌমা, জুতো জুতো লয়ে যাও মা, আবার আরে যাবো গা। ভালো করে পা ধুয়া উঠছো করে।
পায়ে আবার ব্যথা পাইও না গো মা। শহরের মানুষ তো, ও খালি পায়ে গেলে আবার যদি পায়ের ভিতরে কিছু লাগে, বুঝেন না। আরে কি হইছে? কই নিয়ে যাইতেছ আমার? আচ্ছা রফিক, আমাকে এত লোকজন দেখতে আসে কেন? আমাকে এত দেখার কি আছে? আমি কি বাঘ নাকি ভাল্লুক? আরে কি বলতেছো তুমি? গ্রামের মানুষ নতুন বউ দেখতে আসছে। আমাকে এত দেখার কোনো কিছু নেই। তুমি প্লিজ ওনাদেরকে এক্ষুনি বলো এখান থেকে চলে যাওয়ার জন্য। আমার কিন্তু ভালো লাগছে না, বিরক্ত লাগছে। এভাবে বলতেছো কেন? আচ্ছা ঠিক আছে, চলো আমরা দুজন গ্রামটা ঘুরে আসি। তোমার কি মাথা ঠিক আছে নাকি মাথা পাগল হয়ে গেছে? এই গরমের মধ্যে আমি গ্রাম করতে যাব? তুমি প্লিজ তাদের এখান থেকে যেতে বলো। আমি একটু একা থাকতে চাই, এই ঠান্ডায় আমি বসতে চাই, প্লিজ। আরে আমি ওদের কিভাবে যে বলবো? ওদেরকে বললে ওরা কষ্ট পাবে। ওদের জন্য খুব দরদ লাগতেছে, তাই না? আর তোমার এই বউর জন্য দরদ লাগছে না? আমি তোমার বউ, সুন্দরী বউ, এটা কি তুমি ভুলে গেছো? একটা গ্রামের ছেলেকে বিয়ে করার সময় তোমার এটা মাথায় রাখা উচিত ছিল। কি বললে তুমি? গ্রামের ছেলেকে বিয়ে করার সময় এটা আমার মাথায় রাখা দরকার ছিল? তাহলে তো আমারও বলতে হয় যে একটা শহরের মেয়েকে বিয়ে করার সময় তোমার মাথায় রাখা দরকার ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রেম করার সময় মনে ছিল না? তখন তো খুব মিষ্টি মিষ্টি কথা বলেছিলে। তখন আমার সবকিছু ভালো লাগে তোমার কাছে। তুমি আমাকে রাজধানী করে রাখবে, আর এখন গ্রামে নিয়ে এসে বড় বড় কথা বলছো। তোমাকে কিছু বলেন না। কি বলবে তুমি আমাকে? বড় বড় কথা একদম বলবে না, বুঝো নাই? গ্রামে এসব পকনা জ্বলাইছে না, পকনা কিন্তু কেটে দিব। আমার অনেক কিছু বলার আছে তোমাকে, অনেক কিছু। ঠিক আছে, আমি দেখতেছি। যাও। ওখানে দাঁড়ায় থাকবা? আসো। না, ও আর বিয়া হয় নাই, ও তো ছোট। ওই বৌমার ছোট হয়, ও বুঝছেন না, ছোট বউন। সুন্দর আছে এটা, বউ তো সুন্দর আমগো, তাই না? ইয়ার সাসি, ওরা তো অনেক দূর থেকে আইছে। আপনার এখন বাড়ি বা ওরা এখানে একটু একলা থাকো। মা, আম্মা, তুমিও যাও। আমিও যাবো। হ্যাঁ যাও। আচ্ছা, চলো ভাবি, আমরা যাইগা। ওমা, তোমার কোনো খাওয়ান দাওয়ান দিয়ে যাবো? না না, আমি কিছু খাবো না। শরবত দিমু? না। আইসা বাজান, বহ তোমরা। বাবু, এটা অনেক সিঁড়িতে নি। ও দেখি এখন দে আমার ফোনটা দাও। আরে সব গেল তো। কই যাইতেছ? যাইতেছি একটু আম বাগান দিক, বৌমার লগে একটু কথা কইয়া। থাক, যাওন লাগবো না। নিরিবিলিতে বসে একটু বিশ্রাম নিতেছে। আম গাছ তলাটা তো অনেক ঠান্ডা, বুঝো না? আচ্ছা, বৌমার লগে কথা কইয়া কি বসো? এরকম বড় লোক বাড়ির মাইয়াকে আমগো মতো গরিবের সংসারে সংসার করতে পারবো? তাহলে আমাকে পোলারে বিয়া করছে কে? এই বিষয়ে আর কিছু করছে? ওই রকম কিছু বলে নাই, তাই কথার হাবভাবে বুঝলাম থাকতে আসে নাই। থাকবো না মানে? কই যাইবে? শোনো, বৌমার শহরে অনেক কাজ আছে, সে বলছে 2-1 দিন থাইকা চলে যাব। তাছাড়া এই গ্রামে থাইকা ও অভ্যাস নাই। অভ্যাস নাই কইলে হইব? অভ্যাস করতে হইব না। এই যে তুমি যখন এই বাড়িতে নতুন বউ হয়ে আইছো আরেক গ্রাম থেকে, তখন তো এনে থাকতে চাও না, খালি বাপের বাড়িতে চলে যেতে চাইছো। এখন এই বাড়িতে থাকতেছো না, এই বাড়ি থেকে যাইতে তোমার অন্য কোথাও মন চায়? শোনো, আমি হইলাম গিয়া গ্রামের মাইয়া, গ্রামের বাড়িতে বিয়া হয়েছে, থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? ও তো শহরের মাইয়া, লেখাপড়া জানা, বড় লোকের মাইয়া, ও কেন কষ্ট করে গ্রামে থাকবো কও? আরে থাকবো থাকবো, বিয়ার করে একটা মেয়ের শ্বশুর বাড়ির কাছে নিজের বাড়ি, এখানে মন টিকবো না তো টিকবো কই? তাছাড়া ওর স্বামী মানে আমাকে পোলা এনে থাকবো না, দেখবে এনে সব ঠিক হয়ে যাবে। না, রফিকের বাপ, আমার মনে হয় না বৌমা এই বাড়িতে থাকবো। এত মন খারাপ করো না তো, যাও ভিতরে গিয়ে সর্বশেষ শিক্ষা করো, আমি রফিকের লগে কথা কই। ও
আব্বা আমার কি হয়েছে কত? ওর মায় কইল বৌমা নাকি বেশি দিন থাকবে না, তোরা নাকি চইলা যাবি। হ, তোমার বৌমার একটা ছোটখাটো ব্যবসা আছে। আসলে তোমাকে কইলে দুঃখ পাইবা, এই জন্যই কই না। 4-5 মাস ধরে আমার কোনো কাজ নাই, তোমার বৌমায় আমারে চালাইতেছে। গত মাসে তোমাদের যে টাকা পাঠাইছিলাম সেটা তোমার বৌমায় তোমার করে পাঠাইছে। তোর মায় অনেক দিন ধরে অসুস্থ, এর ভিতরে আমার ঘরে না জানায় শহরে বিয়া করছিস, এটা নিয়ে তোর মা একটু কষ্ট পাইছে। আমি তো সব তোমার করে খুইলাই করি। আমরা দুজনের পছন্দ করতাম, একটা ঝামেলায় পড়ে বিয়া করে ফেলেছি। আমার ঘরে না জানায় বিয়া করছিস তাতে কোনো আফসোস না, কিন্তু সন্তান হিসাবে বাপ মায়ের একটা আশা আকাঙ্ক্ষা থাকে না, যেদিন বাপ হবি সেদিন। হ, আমি তো তোমাকে লেগে কিছু করিনি। তোমাদের যখন যা লাগছে, টাকা পয়সা লাগছে, আমি তোমাকে পাঠাই নাই। আপনি টাকা পয়সা দিয়ে কি সব আশা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ হয়? এই যে তুই আমাকে গ্রামে বড় হয়েছস, লেখাপড়া করতে শহরে গেছস, আমাকে ইচ্ছা ছিল তুই গ্রামে ফিরা দে, গ্রামে আমরা এই গ্রাম হি গ্রাম দেখা তোর দিকে সুন্দরী একটা মাইয়া আনো, আমাকে বাড়িটা উজ্জ্বল হয়েছে। সেই আশা আকাঙ্ক্ষা তো পূরণ হইল না। আচ্ছা আব্বা, তুমি যদি আমার এই গ্রামে বিয়া দিতা তাহলে কিরকম একটা সুন্দরী বৌমা পাইতা। আমার তো টাকা পয়সাই নেই, সারাটা জীবনই অভাব। তোমার বৌমা দেখে চলতে পারতেছে, তোমার ঘরে 2টা টাকা পয়সা পাঠাইতে পারতেছে। রাগ করিস না বাবা, তোর মায় অনেকদিন যাবত অসুস্থ, ভাবছিলাম তোরা গ্রামে আইসস এনে থাইকা যাবি, এটা না তোর মায় কষ্ট পাইছে, বুঝছি তো। এই বয়সে আমাকে আর কি চাওয়া পাওয়া আছে, তুই আমাকে একমাত্র সন্তান না। আচ্ছা ঠিক আছে, আমি কয়ে দেখব। যদি থাকতে চাই তাহলে তো থাকলোই, আর যদি যাইতে চাই তাহলে কিছু করার নাই। আমি গেলাম। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবা বলো, কিন্তু উল্টাপাল্টা কোনো কথা বলবে না, আগেই বলে দিলাম। দেখো, তোমার তো এখন ঢাকায় তেমন কোনো জরুরি কাজ নেই। আমরা এখানে কিছুদিন থেকে যাই, মার শরীরটাও তো আসলে অসুস্থ। আমি জানতাম তুমি এরকম একটা কথাই বলবে। আমি তো তোমাকে আগেই বলেছি, গ্রামে থাকা আমার পক্ষে সম্ভব না। আরে বাবা, কেন বুঝতেছো না? আম্মার শরীরটা তো অসুস্থ, আব্বার শরীরটাও কেমন ভালো না। আমরা দুদিন থেকে গেলে ওনাদের ভালো লাগবে, হয়তো একটু সুস্থ বোধ করবে। একদম উল্টাপাল্টা কথা বলবে না। তুমি কি আমাকে এখানে নিয়ে এসেছো তোমার বাবা মায়ের সেবা যত্ন করার জন্য? আমার পক্ষে সম্ভব না সেটা। 2 দিন ঘুরতে আসছো, ঘুরো চুপচাপ, তারপরে আমার সঙ্গে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আব্বা আম্মার সাথে কথা বলে দেখি। কি? তুমি আপু আম্মুর সঙ্গে কেন কথা বলবে? তাদের সঙ্গে কথা বলার কি আছে? তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যে সারা জীবন এই গ্রামে ছিলে, তোমার জন্য কি তারা কিছু করে দিতে পারছে? কোনো কিছু করে দিতে পারেনি। তোমার কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা আমি ভালো করে বুঝি। তুমি যাতে ভবিষ্যতে কিছু করতে পারো সেটাই আমি চাই। আর শোনো, আমার একটা কাজ আছে, আমাকে যেতে হবে। তুমি কালকে গিয়ে টিকিট কেটে আনবে, আমরা কালই যাব। এইভাবে মন খারাপ করে থাকো না তো। আমাকে পোলা বড় হয়েছে, শহরে চাকরি বাকরি করে, বিয়া করছে, আলাদা সংসার হয়েছে, এখন তো আলাদা থাকবোই, এটাই তো নিয়ম, তাই না? আমগো পোলা আর আমগো নাই রফিকে, আমগো নাই। এটা কোন ধরনের কথা কইতাছ? আমাকে পোলা আমগো থাকবো না, কে লেগা? আমাকে পোলা আমাকেই আছে, তুমি হুদাই ভুল বুঝতেছ। আমি কোনো ভুল বুঝতেছি না। আমরা আমগো পোলারে হারাই ফেলাইছি রফিকের বাপ। এটা তোমার ভুল ধারণা। পোলাটা বিয়া শাদি করছে, আলাদা থাকতেই পারে। তুমি তো জানো আমি কত কষ্ট করে আমার পোলারে পালছি।
আমি চাইছি আমার পোলা আমার কোলে থাইকা আমার সামনে বসে কিছু করে রাখা। এই পোলা আমগো ফালাই থুয়ে চলে যেতেছে। আমরা দুজন তো একলা হয়ে গেলাম, রফিকের বাপ একলা হয়ে গেলাম। একটা কথা মনে রাখবা, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমার সন্তান আমাবই আছে। দেহটা আমাকে টানে কিন্তু গ্রামে চলে আসে নতুন বউ নিয়া। এটুক তুমি বুঝতে পারতাছো না? আমার একটাই পোলা, আমি কত কইলাম বাজান রে দূরে কোথাও যাইস না, যা কর আমার কুলের মধ্যে বয়ে বয়ে কর বাজান, আমার এত দরকার নাই, তাও তুই আমার সামনে থাক। শুনলো না, শুনলো না আমার কথা। ও আমার অস্থির লাগতেছে, আমার অস্থির লাগতেছে। আর কান্নাকাটি করো না। রাতের খাওয়ান খাইছো না? ওষুধ খাইছো? আমার দম বন্ধ হয়ে যেতেছে। কি কও? বাবা আমার দম বন্ধ হয়ে যেতেছে। আরে আমার 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 ভালো লাগতেছে না। রফিকের বা জোরে জোরে শ্বাস নাও, জোরে জোরে শ্বাস নাও। রফিক! রফিক! কথা করো কেন? রফিক! রফিক! রফিকের মা কি হয়েছে আব্বা? এই যে জ্ঞান হারায় ফেলছে। তুই একটু থাক বাবা, আমি দিয়ে আলোবের গাড়িটা বাইরে হাসপাতালে নেওয়া লাগবো। আম্মা 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 কি হয়েছে আম্মা? বাজান বিয়া করছো নিজের পছন্দে। আমি তো ভাবছি তুই বউলে আমাগো লগে থাকবে। এখন তুই ঢাকা শহরে গেলে গা কেমনি হবে বাজান? আমার শরীরটা ভালো না, তোর বাপের তো বয়স হয়েছে না। দুজন মানুষ একলা একলা কেমনে থাকবো আমরা হেনে? এখানে আমি কি করবো আমাকে? এখানে থাকলে কোনো ভবিষ্যৎ আছে? ঢাকায় অন্তত কিছু না কিছু করলেও একটা কিছু দাঁড়াইব। আর তোমার বউ আমার একটা ব্যবসা গুছাই দিতেছে। তালুকদারের পোলা তো ঢাকার মাইয়া বিয়া করছে, হে তো বউ নিয়ে হেনেই থাকে। আর তালুকদারের পোলা কেন? গ্রামের তো অনেক পোলাই বিয়া করছে, সবাই তো বললে বাড়িতে থাকি, তুই ঢাকায় থাকবি কেন? তালুকদারের পোলার বাপ তালুকদার। আমার বাপে কি করে আমার বাপ? এখানে থাকলে আমরা কোনো কিছুই হবো না। তোর বাপের বয়স হয়েছে, আমার শরীর ভালো না, আমরা একলা একলা হেনে কেমনে থাকুন বাজান? তুই তো জানোস তুই আমার একটা মাত্র বলা, তোরে ছাড়া আমরা দুজন কেমনে থাকুন তুই ক। আম্মা আমি ব্যবসাটা গুছাই লই, তারপর তোমার আর আব্বারে নিয়ে আমি ঢাকা শহরে নিয়ে যাই, তবে এক লগে থাকবো। তোর বাপে যাইব না? যাইব না কেন? আমার তো ঠিকই আইটে কইতাছে, হ্যাঁ যাইব না কেন? গ্রাম থেকে তোর বাপে কোথাও যাইব না। তাহলে কি করবো মা? তুমি কি চাও আমার বাচ্চা কাছে আমার মতো অভাব নিয়ে বড় হোক? তাকে ভবিষ্যৎ তো আমার মতো করতে দাও যাইব না মা। তাছাড়া তোমার বৌমা এখানে থাকবো না বলে গ্রাম ভাল লাগে না। আমরা তো সবই বুঝি বাপ, বৌমা আমাকে পছন্দ করে নাই, কইলেও আমগো লগে থাকবো না। তারপরে বৌমার একটু বুঝাই কো, যদি থাকে আমগো লগে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই কমে। তুমি খাও তো, ওষুধ খেতে দেবো না, ধরো। মার গয়ে গিয়েছিল,
মা তোমাকে বললো তোমাকে যেন আরেকবার রিকোয়েস্ট করি। শোনো মা, আমি আর কিছুদিন এখানে থেকে যাই। তুমি তোমার মায়ের কথাটা শুনে আমাকে সুন্দরভাবে এসে বলছো, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি আমার কথাটা গিয়ে তোমার মাকে গিয়ে বলো যে তুমি কালকে আমার সঙ্গে ঢাকা চলে যাচ্ছ। এটা তুমি কি বলতেছো? এই কথা আমি মাকে গিয়ে বলতে পারবো না। আচ্ছা শোনো, একটু বোঝার চেষ্টা করো। এই যে আমি বেড়ে উঠছি, আমার জন্ম এখানে, আমার বাবা মা এই বাড়িতে থাকে। বাবা মাকে তো ছেড়ে যাওয়া যায় না। বলতে পারবা না মানে? আমি যেটা বলবো তুমি সেটাই শুনবা। আমি তো অস্বীকার করছি না, কিন্তু মা অসুস্থ, এখানে তো অবশ্যই কিছুদিন থেকে যেতে হবে। তাইলে আর কি? তাহলে তুমি এখানে থাকো, আমি এখানে থাকতে পারবো না। তুমি তো আমাকে দেখেই বিয়ে করেছো যে আমি শহরে থাকি, দেখে বিয়ে করোনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শহরে আমি তোমার জন্য একটা চাকরি খুঁজেছি, তুমি সেই চাকরিটা না করে এখানে তুমি পড়ে থাকবে? ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি এখানে থাকতে পারবো না, আমি চলে যাব। তোমার ভবিষ্যৎ চলে যাক। কেন পারবা না? তোমার তো ঢাকায় এখন কোনো জরুরি কাজ নেই, আমি জানি না। আমার কাজ আছে নাকি না আছে সেটা তুমি ঠিক করে দিবে। আমি তোমাকে বলছি না আমি থাকবো, তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলছি? তুমি আমার সঙ্গে শাউট কেন করতেছো? আমি শাউট করতেছি না তুমি শাউট করতেছো? ও এখন বউ ভালো লাগে না তাই না? এখন মা বাবাই সবকিছু। না থাক, তোমার আর গিয়ে বলতে হবে না, আমি গিয়ে মাকে বলছি। মা, আপনি আপনার ছেলেকে কি বলেছেন? হ্যাঁ, কি বুঝিয়েছেন তাকে? আপনি জানেন আপনার ছেলের জন্য আমি কতটা কষ্ট করি, একটা চাকরিও সে জোগাড় করতে পারে না। আপনার ছেলের জন্য চাকরি জোগাড় করার জন্য আমার বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হয়। আপনি কি চান? হ্যাঁ, আমি আর আপনার ছেলে গ্রামে থেকে যাই? তাহলে ওর ভবিষ্যৎ কি? এতদিন যে আপনার ছেলে গ্রামে ছিল তখন তো আপনার ছেলের কোনো ভবিষ্যৎ ছিল না, সে তো কিছুই করতে পারেনি। আপনারা বয়স্ক হয়েছেন, 2 দিন পর মরে যাবেন, তারপরে আমি আর আপনার ছেলেকে রাস্তাঘাটে ভিক্ষা করে খাবো? আপনি কি সেটাই যাচ্ছেন? ছি 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 ছি, মা হয়ে নিজের ছেলের ভালো আপনি সহ্য করতে পারছেন না? আপনি কতটা খারাপ একজন মানুষ। আর আমার ভাবতে অবাক লাগছে, আপনি আপনার ছেলেকে এমন কথাই বলেছেন যে সে গিয়ে আমার সঙ্গে কিরকম ভাবে ঝগড়া করতেছে। বাহ মা বাহ, আপনি তো ঘরে আগুন লাগানোর জন্য একদম পুরো শ্রেষ্ঠ একজন মা, আপনার কোনো তুলনা হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ছেলে তো আমাকে দেখেই বিয়ে করেছে যে আমি কোন ফ্যামিলির মেয়ে। সে সবকিছু জেনে বুঝে আমাকে কেন ন্যাকামির মতো বুঝাতে আসছে যে আমি যাতে এই গ্রামে থেকে যাই। আমার পক্ষে তো এই গ্রামে থাকা কখনোই সম্ভব না, আর কোনোদিন আমি গ্রামে থাকতে পারবো না। আর আপনি কি মনে করেছেন গ্রামের 8-10টা মেয়ের মতো আমি আপনার সেবা যত্ন করবো, আপনার হাজবেন্ডের সেবা যত্ন করবো, আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, পা টিপে দিব, ওইগুলো আপনি উপভোগ করবেন? আপনার যদি এগুলো ইচ্ছে ছিল তাহলে আপনার ছেলে আমার সঙ্গে প্রেম করেছিল কেন? গ্রামের একটা মেয়ের সঙ্গে বিয়ে করাতে পারলেন না? শুনো মা, আমি এগুলো কিছু কই নেই মা, আমি অমনি কই নেই, তুমি রাগ করো না মা, তুমি রাগ করো না। ছাড়েন, আর আপনি কথা কথা গায়ে হাত দেন কেন? হ্যাঁ, আপনি বুঝেন না? আপনি কি আমার ফেস দেখে বুঝেন না? আপনি আমার গায়ে হাত দিলে আমার না খুব বিরক্ত লাগে। আমি না এরকম ফ্যামিলিতে মানুষ হইনি যে কথা কথা গায়ে হাত দেয়, আমার খুবই খারাপ লাগে। আসলে আপনাকে একটা লাস্ট কথা বলে দেই, কালকে আমি আপনার ছেলেকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর আমার মনে হয় না আপনি আপনার ছেলের মুখ দেখতে পারবেন, সেটার জন্য রেডি থাকবেন। তুই আর একটু ভাইবা দেখ, শহরে যাওয়ানোর দরকার নেই, তুই গ্রামে থেকে যা। তুমি কি করতেছ? এই গ্রামে আমার ভবিষ্যৎ কি কত? তাছাড়া যুগ পাল্টাইছে, এখন গ্রামে কেউ থাকতেছে না, সবাই শহরে যেতেছে। কে শহরে যাইতেছে আমি জানি না, তোর যাওয়ানোর দরকার নেই। আমরা গ্রামে একলা একলা থাকবো, আর তুই শহরে গিয়ে একলা একলা থাকবি, এটা তো ভালো দেয় না রে বাপ। আব্বা, এই গ্রামে থেকে আমি কি করবো কত? আমার একটা ভবিষ্যৎ আছে না, সেটা চিন্তা করতেছ না? শহরে গেলে আমার একটা ভালো ভবিষ্যৎ ফিল। এখন হয়তো আমি কিছু করতেছি না, কিন্তু আর কিছুদিন পর তো আমি কিছু একটা করবো, একটা ভালো জীবন কাটাবো। এরপরে আমরা তোমরা সবাই লয়ে যায় একলগে থাকবো। আমি কই কি, শহরে কিছু করার চাইতে আমি তোরে গঞ্জে একটা দোকান দিয়া দিই, সেখানে ব্যবসা বাণিজ্য কর, এখানে থাকবি, আমরা এই জায়গায় থাকুন, তুই থাকবি শহরে, এটা কি খুব ভালো দেখায়? তুমি কি চাইতেছ? আমার বাচ্চা কাছে আমার মতো করে বড় হোক, ওরা তো আমি শহরে থাকতে চাই, ওরা অন্য একটা জীবন চাইবো। তাছাড়া আমার চাওয়াতে তো আর আমার পরিবার চলবো না, আমাদের দুজনেরই একটা চাওয়া আছে। যারা আমরা কি করব, এই বয়সে তো আবার লগে ওই শহরে গিয়া থাকুন, গ্রামের মানুষজন কি করবে আমার ঘরে?
আরে গ্রামের মানুষ কি করবো? গ্রামের মানুষ তো ভালো করবো, কইবো যে পোলা বাপ মারে লয়ে শহরে আরাম আসে আছে। তুই আসিস তাহলে চুক্তি লয়া আমার বাপ দাদার ভিটা এটার এমনি শূন্য ফেলায় থিয়া চইলা যার মোর কাইন্দ না তো আম্মা, আমি কি একেবারে দুনো চলে যেতেছি? আব্বা, আম্মা, আমরা তাহলে যাই। আব্বা, আমাদের একটু খেয়াল রেখো। আর তোমরা চিন্তা করো না, আমি যত দ্রুত পারি আবার চলে আসবো তো। তোমার আর তাড়াতাড়ি আসা হচ্ছে না। তুমি জানো না তোমার ঢাকা কাজ আছে, আমারও তো কাজ আছে। আসতে হলে অনেক লেট করে আসতে হবে। বাজান তুই চিন্তা করিস না, আমি তো সুস্থ হয়ে গেছি বাজান। তুই খালি বৌমার দিকে একটু খেয়াল রাখিস দাদি। আরে আমার পোলাদের একটু দেখা রাখো, আমার একটাই পোলা বাধা, ওর একটু দেখা রাখো। মা, আপনি সেটা নিয়ে একদম চিন্তা করবেন না। ও এখানে থাকার চেয়ে ঢাকা আমার কাছে থাকলে অনেক ভালো থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে থেকে তো সে কিছুই করতে পারলো না, আমার কাছে থাকলে ভবিষ্যতে কিছু একটা করতে পারবে। ঠিকই কইছো বৌমা, আমাকে সন্তানরে আমরা মানুষের মতন মানুষ করে গড়া তুলতে চাইছিলাম, মাঝখানে কি হইলো জানি না। আমাকে সন্তান আমার কাছ থেকে দূরে সরে যাইতেছে। এটা যে একটা বাবা মায়ের জন্য কত কষ্ট, এটা তুমি এখন বুঝবা না। বুঝবা যেদিন তুমি আমি ঘরে সন্তান দিয়ে আইবো। ভালো থাইকো তোমরা। ও আমার স্বামী, ওর কিসে ভালো হবে কিসে খারাপ হবে সেটা আমি খুব ভালো করেই জানি। আর সেটা নিয়ে না আপনার চিন্তা করা লাগবে না। আমি ওর বউ, কোনটা ভালো কোনটা মন্দ ওর জন্য আমি আছি, আপনারা না। ছিলেন একটা সময়, কিন্তু এখন নেই। একবার ঘর ছাড়লে আব্বা আর ফিরে আসা যায় না। আপু তাড়াতাড়ি চলো না, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো। ছোটবেলার থেকে আমার লগে লগে থাকতো। আমি যদি কইতাম সর যা, কয় না মা তোমাকে ছেড়ে কোথাও যাবো না। আজকে আমার পোলা বড় হয়ে গেছে গা, বউর লগে গেল গা, বউর লগে থাকবো। আমার একটা পোলা, কত কষ্ট করে আমি মানুষ করছি, আমারে তুই গেল গো আমার পোলায়। পোলার চিন্তা বাদ দেও তো। ধরে নাও আমাকে কোনো পোলা হয় নাই। আমাকে যদি পোলা না হইতো তাহলে আমরা জিন্দগি কেমনে পার করতাম। ওইভাবেই চিন্তা করে আমাকে কোনো সন্তান নাই, ওইভাবে আমাকে জীবন পার করে দেখবে। একলা একলা সংসার করব, আমরা তো আর বাপ মা, আমরা গেলে কেউ গো সংসার নষ্ট হয়ে যাইতো না। আমার পোলায় গ্রামে থাকতে পারতো না, ও তো গ্রামে বড় হয়েছে, গ্রামে হয়েছে। পোলার চিন্তা বাদ দাও তো, আর কত পোলার চিন্তা করবা? পোলার চিন্তা করতে করতে তো অসুস্থ হয়ে যাইতেছ। পোলার তো ওই খেয়াল নাই। ধরে নাও কোনো পোলা হয় নাই, আমরা নিঃসন্তান। নিঃসন্তান থাকলে আমরা জিন্দগি কেমনে পার করতাম?
ওইভাবেই ধইরা দাও। চাচা থামেন। কোথায় যাচ্ছ তুমি? বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাচ্ছি মানে? আমি তোমাদের সাথে ঢাকায় যাচ্ছি না। ঢাকায় যাচ্ছি না মানে? মানে বুঝো নাই, আমি তোমার সাথে ঢাকায় যাচ্ছি না। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপই হয়ে গেছে। তোমার মাথা ভালো আছে না? তুমি যেখানে যাচ্ছিলে সেখানে চলে যাও। একদম চুপ! তুমি আমার সঙ্গে ঢাকা যাবে? আমি কে? তোমার বাড়ির চাকর? তুমি আমার সাথে এভাবে কথা বলো কেন? আমি তোমার হাজবেন্ড, ন্যূনতম সম্মানটুকু আমাকে দিবা। আর যাতে ফেলায় আসতেছো না, তোমার বাবা মা, আমার জন্মদাতা, তুমি তাদেরকে উপেক্ষা করে তুমি আমাকে নিয়ে যাবা? হ্যাঁ, আরে কি ভাবছো তুমি? তোমার সব কথা মেনে চলবো আমি? তুমি জানো আমার এই বাপ মা আমার কি কষ্ট করে বড় করছে? মা মানে বোঝো তুমি, বাপ মানে বোঝো। আরে আমার মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, আমার বাপ নিজে না পড়ে আমারে পড়াইছে। এই যে মানুষটা দেখতেছো না, তাদের তৈরি। আর তুমি তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছো, এই গ্রামকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছো। আমি তো তোমার সাথে থাকবো না। আমি কেন? পৃথিবীর কোনো মানুষ তোমার সাথে থাকতে পারবে না। আমি আমার বাবা মার কাছে ফিরে যাচ্ছি। তুমি একটা কথা শুনে রাখো, তুমি যদি আজকে আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি আর কোনোদিন তোমার কাছে ফিরবো না। আমার তোমাকে দরকার নাই, লাগবে না তোমাকে। আমি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছি। আমি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছি। আরে যাও না, আমি কি তোমারে কইছি থাকতে? এই ভ্যানা বলে চলেন। কি রে বাপ, ফিরাইলি যে? কি হয়েছে, কথা কস না কেন? আমার অনেকগুলো কথা ছিল, আমি কোনোদিন কইতে পারি নাই। ছোটবেলা থেকে এই বাড়িতে অভাব দেখে বড় হয়েছি। আমার কোনো কিছু কিনা দিতে না পারার তোমার যে দুঃখ আমি চোখে দেখছি আব্বা। আমি চাইছিলাম আমি শহরে গেলে চাকরি বাকরি করলে তোমাকে অভাবটা কমবো, মায়ের একটা নতুন শাড়ি কিনে দিতে পারবা, একটা সুন্দর দেখে শার্ট কিনতে পারবা। আমারও মন চায় আমি মায়ের হাতে একটু ভাত খামো, মায়ের আসলে একটু মুখ মুসুম, আব্বার একটু জড়াই ধরে ঘুমাম। আমি পারি না আব্বা। একদিকে আমার মনে হয় যে আমি তোমাকে ছাড়া কেমনে থাকো। আমি পারো না আব্বা, আমি তোমাকে ছাড়া থাকতে পারো না। আমি ভুলে গেছিলাম আমি থাকলেই তোমার সুখে থাকবো, ভালো থাকবো। আমি আর ফিরে যাবো না মা, আমি আর তোমাকে ছাড়া যাবো না। কি করবো যা, বৌমা কই? ও ভালোবাসা, দামি গাড়ি, দামি বাড়ি, বিলাসিতার জীবন, এই বাড়িতে ওরা ভালোবাসা খুঁজে পাইবো না মা। ওরা থাক, ওদের মতো থাক। যদি আমার সত্যি ভালোবাসে তাহলে আমার সাথে আইসা এখানে থাকতে হইব, আমার বাপ মার লগে থাকতে হইব। এইটা কইলে হবে বাজান? তুই যা, বৌমার কাছে যা। তুই বিয়া করছত না বাজান, একটা দায়িত্ব আছে তোর। বৌমার তোর উপরে একটা অধিকার আছে, ওর একলা ছেড়ে দিস না বাপ। যা। তুমি আর এসব করো না তোমা, এসব বাদ। আব্বা, আমরা গঞ্জে একটা দোকান দেব, বাপ বেটা মিলা
আমরা ব্যবসা করবো, মায়ের ভাত রানবো, আমি প্রতিদিন মায়ের হাতে রান্না খেতে পারবো। বৌমা, মা, আপনি আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারিনি। সীমা, সন্তান কখনো মায়ের কাছে মাপ চায়? আমার অনেক শখ ছিল আমার একটা মেয়ে বাচ্চা হইব। আল্লাহ আমারে মেয়ে দেয় নাই, কিন্তু আল্লাহ তো আমারে ঠিকই একটা মেয়ে দিল আমার ছেলের বউ হিসাবে। আমি কোনোদিন ভাবতে পারি না আমার ছেলের বউ এত সুন্দর হইল। আসলে মা, আমি ছোট থেকে শহরে মানুষ হয়েছি, তো গ্রামে না কখনো ওইভাবে আসা হয়নি। আর আপনাদেরকে আমি কখনো বুঝতে পারিনি। আপনারা আমাকে যতটা খারাপ ভাবেন, আমি অতটা খারাপ না। মা, আরে মা লক্ষ্মী, তোমার আমরা কখনোই খারাপ ভাবি নাই। তুমি অনেক ভালো, অনেক অনেক মিষ্টি একটা মায়া। ভালো থাকো, আমার ছেলের সাথে ভালো থাকো মা। মা, এখন থেকে আমি এখানেই থাকবো, আপনাদের সবার সঙ্গে থাকবো। অবশ্যই থাকবা। আমি কিন্তু আর কোনোদিনই শহরে যাব না। আমি ঢাকা আর যাবো না, আমি এখানেই থাকবো তোমাদের সঙ্গে। আমাদের সঙ্গে না, আমরা দুইজন তোমাদের সঙ্গে থাকবো, আমার ছেলে আর মেয়ের সঙ্গে। আমরা কিন্তু বাব্বাটা মিলে গঞ্জে ব্যবসা করতেছি। তুমি মার লগে থাকবা, আর আমাদের রাইতের বেলা আদর যত্ন করে ভাত খাওয়াবো। আমিও এখন গ্রামে থেকে ব্যবসা করব, আর তোমরা যে ব্যবসাটা করবে সেটা আমি ইনভেস্ট করব। আমি এখন থেকে শুধু শহরের বউ না, গ্রামের বউ।